আমি দেশবাসীর কাছে বলতে চাই, আমার সাতক্ষীরাবাসী, বঙ্কুড়িবাসী, সাদুল্লাপুরবাসী, যে আমার বাবার হক তো দিলই না আমারে, সেখান থেকে আমি বঞ্চিত, সেখান থেকে আমার বঞ্চিত করছে ও আফসরাবে। তো এরা সম্পদের মধ্যে বসবাস করতেছে, আমার বউ পোলাপান নিয়ে আমার আজকে মানুষের ভিতরে থাকার লাগে, আমার কোনো জায়গা সম্পত্তি নেই। তো আমার বাবা এত সম্পদ থাকতে আমার কষ্ট লাগে। তো আমি এখন প্রবাসে আছি। তো আমি ওহাবরে বলতে চাই, আমার এই ভিডিওর মাধ্যমে সোরাবরে বলতে চাই যে আমি একটা ঘর দেবো আমার নানির সম্পত্তির মধ্যে, তেলে ভরা আমার ঘরের কাঠটা গছ আমি ভিডিও বানানোর পর থেকে তোরা গছ কিচ্ছু দিব না, তোদের কাছে যা পামো কিচ্ছু দিবি না। আমার অধিকার, আমার দেশ নেই। আমি বলছিলাম যে এগুলোর কোনো ঝামেলায় যাবো না, এগুলোর কোনো যাবো না, ঠিক আছে। বাপের কাছ থেকে যেভাবে বাটপার করে সম্পদ নিছ ওহাব সোরাব, তোদেরকে আমি বলতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। তোদেরকে সম্মান করছি অনেক, ঠিক আছে। আর তোদেরকে সম্মান করবো না, কারণ তোদের নিজের স্বার্থের জন্য বাপের সম্পদ আত্মসাৎ করে বউ পোলাপান নিয়ে সুখে থাকতাম। পুকুরের মাছ, ফল ফলানি, গাছের কাঠল, একটা কাঠল কি কোনোদিন দেশ? হ্যাঁ, বেঁচে খাস, কাঠল বেঁচে খাস, সবাই টেয়া পয়সা বন্টক করে নেস, তারপরে ক্ষেতের ধান সবাই বন্টক করে নেস। এই হারাম করে বাচ্চা, তোরা সম্পদ নিতেছ, সব কিছু নিতেছ, বাটপাড়ার বাচ্চা। তাহলে আমারও তোরা দেশ না কে? মনে করতে গেলে পুই করে হিসাব দিতে হবে। ও আফসরাব, একটা কথা মনে রাখিস, একটা লাউ যে বেচত বঙ্গুরি আটে নিয়ে বেচত, একটা কারলো যদি বেঁচে থাকস, এটার হিসাব আমি জাঙ্গির নিব। একটা কথা আমি বাপে যদি আমার জন্ম দিয়ে থাকে, ঠিক আছে, জীবনে টাকা পয়সা তো মেনছেই কামায়। আমি তো মনে করি বাউতা তা তো জানোস আগে থেকে, তোরা তো জানোস আমি বাউতা তা আগে থেকে জানোস। তোদেরকে শেষ করুম আমি জাঙ্গির, একটা কথা মনে রাখিস। ভিডিওর মধ্যে বলে গেলাম তোদেরকে আমি শেষ করুম, নয় আমি জাঙ্গির শেষমু, তোদের কাছে আমি শেষমু, নয় তোদেরকে আমি শেষ করুম। একটা কথা মনে রাখতেছে, ভিডিওর মাধ্যমে বলে গেলাম। কালিয়াকুরবাসী যত মানুষ আছেন, আমি সত্যের পথে আছি, অসৎ পথে নেই। আপনাদের সাথে যদি এরকম কাজকাম হইতো, আপনারা কি করতেন? আমার বাবার সম্পদ থেকে আমাকে বঞ্চিত করছে এই ওহাব সুরাবে, বাবাকে রাস্তার পাগল বানাইছে এই ওহাব সুরাবে। আপনারা প্রমাণ নেন, দেখেন, রাস্তা দেশে যেয়ে দেখেন, বাড়িতে যেয়ে দেখেন। আমি কালিয়াকুর নেতৃবৃন্দ যারা আছেন আর আমার সাতক্ষীরাবাসী যারা নেতৃবৃন্দ আছেন, আমি সকলকে আমি দৃষ্টি আকর্ষণ করবো আমার ভিডিওর মাধ্যমে, যে ভালো লোকের সাথে সঙ্গ দেন, এমন লোকের সাথে রাজনীতি করেন না যারা নিজের ঘরের বিচার ঠিক করতে পারে না। আমি তাদেরকে বলবো, ঠিক আছে। তো আপনারা সকলে আমার ভিডিওটা দেখবেন, আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় রোজা রমজানের দিন ক্ষমা করবেন। আর আল্লাহ তালা জানে এই উহাব সুরাব রে, আল্লাহ জানে এই রোজা রমজানের দিন আল্লাহ জানে একটু হেদায়ত দেয়, ঠিক আছে। বাটপারি করে আজকে বাটপারি এই উহাব সুরাব, তোরা বাটপারি করলি, সম্পত্তিটা নিলি, হ্যাঁ, এই বাপের কাছ থেকে বাটপারি করে যে আমার নামে দেও, হ্যাঁ, জাহাঙ্গীরের পরে উঠিয়ে দেবো, পরে যে জাহাঙ্গীরের তালবানা হিসাব ধরিয়ে তালবানা স্টেম করে এই যে তালবানা করলি, ঠিক আছে, তোকে মরণ রাখবো না একদিন, তোরা মরবি না। তোদের ভিতরে সততা আছে, তোরা অমানুষ, তোদের ভিতরে সততা আছে, এটা কথা। হ্যাঁ, তোদের ভিতরে যদি সততা থাকতো তাহলে গাছের একটা ফল হলো আমার দিতি, আমার সন্তানকে দিতি। তোরা সমস্ত কিছু বুক করে খাইতেছ, আর তোরা যে এই গাছ দিবি না, এ বেটা তোরা গাছ দিবি না, তাই আমার কি হবো? আমি কি ঘর দিয়ে না? তোরা আমার সম্পদ এই অধিকার নিয়ে গেছ গা, তোরা আমার হক নিয়ে গেছ গা, আমি কি না খেয়ে রয়েছি রে? তোদের সাথে ভালো আছি। তোরা চিন্তা করিস, তোদের এই ফ্যামিলির সাথে ওই ফ্যামিলির বনদ নাই, ঠিক আছে। তোদের ভিতরে হিংসা, তো যে ছোটো ছোটো বাচ্চা বললাম না, তাদের ভিতরে যে কত হিংসা, এটা আমি ভালো করে জানি। তো মনে কর রোজা রমজানের দিন বেশি কিছু বলতে চাই না, ঠিক আছে। আমার সাথে যা করছ, বাপের রাস্তার পাগল বানাইছ, তোদের ভালো হবে না ভাই। একটা কথা মনে রাখিস, সোয়াব সোরাব গু খাইয়া গু এই দিয়ে তোকে মরণ রাখবো। এই ভিডিও আমি প্রকাশ করুম আল্লাহ যদি আমার বাঁচে রাখে, আর আমি যদি মরে যাই তো আলহামদুলিল্লাহ, মরে গেলাম। আর একটা কথা বলে যাই দেশবাসীর কাছে লাস্ট মুহূর্তে, যে এই উহাব সুরাব যদি আমার আগে মারা যায়, ঠিক আছে, তে আমার দয়া করে আপনারা একটু আমার জানাবেন, ঠিক আছে। আমি লাশ মাটি দিবার দেবো না। আমার অধিকার, যে আমার যে হক নিছে, আমার যে হক যে বঞ্চিত করে খাইছে, আমি লাশ মাটি দিবার দেব না। আর একটা কথা বলে যাই ভিডিওর মাধ্যমে, যে আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনে একটু বিশ্লেষণ করে দেখবেন, যে আমি কথাগুলো মিথ্যা বললাম না সত্য বললাম, ঠিক আছে। আমার প্রাপ্য হক যদি এরা সম্পূর্ণভাবে বুঝিয়ে দিত, এই ভিডিওগুলো আমি পাবলিক করতাম না, ভিডিওগুলো ছাড়তাম না, মনের প্রকাশ, মনের অন্তরের কষ্টগুলো আমি ছাড়তাম না মানুষের কাছে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, রমাদান মুবারক।